শাড়িটার কথা তোমার মনে আছে উজ্জ্বল? তুমি দিয়েছিলে আমাকে দেওয়া তোমার প্রথম শাড়ি। আমি এটা এখনো যত্ন করে রেখে দিয়েছি। কিন্তু তোমাকেই বোধহয় হারিয়ে ফেললাম আমি তোমাকে উজ্জ্বল। কেন কেন আমার উজ্জ্বল আমার থেকে দূরে সরে যাচ্ছে? কি দোষ করেছি আমি? আমি তো ভেবেছিলাম যে উজ্জ্বল আমার উপর অভিমান করে এই সব কিছু করছে, কিন্তু আজ যা দেখলাম তাতে তাহলে কেউ আমায় ভালোবাসে না? না না, দূর, এসব কি ভাবছি আমি? উজ্জ্বল আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতেই পারে না। ও আমাকে ভুল বুঝেছে। আমি জানি ও নিজের ভুল ঠিক বুঝতে পারবে। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ রাশি। ওগুলো কি তাহলে সব মিথ্যে ছিল? আমার ভালোবাসার কি কোনো জোর নেই? রাশি, উজি এখনো আসেনি? বললি কাছাকাছি গেছে, চলে আসবে। ও হয়তো কাজে আটকে গেছে, কোনো এখনই চলে আসবে। তুই কি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছিস রাশি? দিদি ভাই, তোমার কাছে কিছু লুকোতে যাব কেন? তোমার কাছে লুকোনোর মতো কিছু আছে? এতদিন পর আমাদের দেখা হলো, কত কিছু শেয়ার করার আছে বলো তো। সেখানে আমি লুকোতে যাব কেন? সুটকেস বোঝাচ্ছিস? কোথাও যাচ্ছিস বুঝি? হ্যাঁ, আমি একটু মায়ের কাছে যাব ভাবছিলাম। মানে দেখো না, মা তো আসতে পারছে না, মায়ের শরীরটা খুব একটা ভালো নেই। তারপরে আমাকে বারবার বলে ফোনে যে আয়, এসে কটা দিন থেকে যা। তাই জন্য। ঠিক বলছিস? হ্যাঁ। বারে, আমাকে আটকে রেখে তুই এখন মায়ের কাছে যাচ্ছিস আদর খেতে? হ্যাঁ দিদি ভাই, তোমাকে আর কি বলবো দিদি ভাই, এটাই হয়তো আমার এখান থেকে শেষবারের মতো যাওয়া। আর কোনোদিনও হয়তো আমার এখানে ফেরা হবে না। কিন্তু এখন তোমায় এসব কথা বললে তুমি না শুধু কষ্ট পাবে। তাই কি ভাবছিস বলতো রাশি? কি ভাবছিস? ভাবছি আমাদের জীবনটা খুব অদ্ভুত, তাই না দিদি ভাই? না চাইতেই জীবন যেমন আমাদেরকে অনেক কিছু দেয়, ঠিক আবার না জানিয়ে আমাদের কাছ থেকে আমাদের সব থেকে প্রিয় জিনিস, ভালোবাসার জিনিস কেড়েও নেয়। ঠিক বলেছিস রাশি, জীবন যেমন অনেক কিছু কেড়ে নেয় তেমন ফিরিয়েও দেয়। এই আমাকেই দেখ না, আমি তো সবকিছু হারিয়ে ফেলেছিলাম, আর এখন তার অনেকটাই ফিরে পেয়েছি। কিরকম মনে হয় জানিস রাশি? মনে হয় যেন অতীতের জীবনটা আমার সামনে এসে দাঁড়িয়েছে আবার নতুন করে। হ্যাঁ দিদি ভাই, তুমি ঠিকই বলেছ। অতীত বোধহয় কোনোদিনও পিছু ছাড়ে না, তাই এতদিন বাদে হলেও আমার অতীত আমার সামনে এসে আবার দাঁড়িয়েছে। আচ্ছা রাশি, সবকিছু যেমন একটু একটু করে ফিরে পাচ্ছি, তেমন যদি তোদের দাদা ভাইও তোর হাত ধরে আমার কাছে ফিরে আসে, কেমন হবে বলতো? কিরে বল, একদিন না একদিন সিদ্ধার্থ ঠিক আমার কাছে ফিরে আসবে, তাই না? নিশ্চয়ই দাঁড়াবে দিদি ভাই, নিশ্চয়ই হবে। আমি আর পারছি না,
এভাবে আর কতদিন চলবে বলো তো? এসব কি বলছিস তুই ময়না? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? অভি দাদাবাবু কত ভালো ছেলে, কত ভালো মানুষ, আর তুই তার সাথে থাকতে পারছিস না? এভাবে কি সত্যি থাকা যায়? আমিও তো একটা মেয়ে, আমারও তো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে, কিন্তু কিন্তু উনি কি কোনোদিনও বুঝবেন আমার চাওয়া পাওয়া? এভাবে একা একা আমি কি করে বাঁচবো দাদা? আমারও তো মনে অনেক কথা আসে যেগুলো যেগুলো কাউকে আমার বলতে ইচ্ছে করে, কিন্তু উনি তো। ওরে বোকা মেয়ে, তুই একটা জিনিস কেন বুঝতে পারছিস না? তোর মতো মেয়ের ভাগ্যে যে এই বাড়ির বউ হয়ে এসেছিস সেটাই তো অনেক। এত সুখ স্বাচ্ছন্দ্যে তুই থাকতে পারবি এটা ভেবেছিস কখনো? চাই না, এত সুখ স্বাচ্ছন্দ্য আমার চাই না। আমি তো একটা মানুষ, আমারও তো ইচ্ছে করে আমার মনকে কেউ বুঝবে। আমার মনের দায়িত্বটা কে নেবে বলো তো? ময়না, তুই এই বাড়ির মানুষগুলোকে ভালোবাস, তাদের যত্ন কর, দেখবি তারাই তোকে দেখছে। কি হবে বলো তো? তুমিও তো সারা জীবন এদের জন্য অনেক কিছু করেছো, কি হয়েছে? তুমি এখনো এই বাড়ির মালি হয়েই থেকে গেছো। আমি এই বাড়িতে ঠাঁই পেয়েছি সেটাই অনেক, এর থেকে বেশি কিছু আমি চাই না। কিন্তু আমি চাই, আমি একটু ভালোবাসা চাই দাদা। এমন একজনকে চাই যে আমার ভালো লাগা খারাপ লাগাগুলোকে বুঝবে। উনি তো কোনোদিনও আমার ভালো লাগা খারাপ লাগা কিচ্ছু বুঝবেন না। উনি তো নিজেকেই ঠিক করে বুঝে উঠতে পারেন না। ময়না, আমি ভেবেছিলাম উনি একদিন ঠিক সুস্থ হয়ে যাবেন। আমি আমার ভালোবাসার সেবা যত্ন দিয়ে ওনাকে ঠিক একদিন সুস্থ করে তুলব। কিচ্ছু ঠিক হয়নি দাদা, কিচ্ছু না। আমি আর পারছি না দাদা। আমি আর কত সহ্য করবো বলো তো? কত? আমি এবার এসবের থেকে মুক্তি চাই দাদা। তারে ফুলের বাহার নেই কো যাহার, ফসল যাহার ফলল না, অশ্রু যাহার ফেলতে হাসি পায় দিনে। কে কে ওখানে?
হ্যাঁ হ্যাঁ পৌঁছে গেছি। ইয়াপ। এনিওয়ে, গুড নাইট, টেক কেয়ার। তোমার খাবারটা কি ঘরে এনে দেবো নাকি তুমি ডাইনিং টেবিলে গিয়ে খাবে? খাবার ঘরে এনে দেবে না ডাইনিং টেবিলে খাবো, মানে এভাবে কথা বলছো কেন? না, সেটা তো তোমাকেই ডিসাইড করতে হবে, তাই না? কারণ তোমার লাইফ তুমি কিভাবে কাটাবে সেটা তো তোমাকেই ডিসাইড করতে হবে। আমি আজ এত দেরি করে বাড়ি ফিরলাম, কিন্তু রাশি জানতে চাইলো না আমি কোথায় গেছিলাম। স্ট্রেঞ্জ। এভাবে কথা বলছো কেন? তাহলে কিভাবে বলবো? কারণ তোমাকে প্রশ্ন করার অধিকার তো আমার নেই। বাট যতদূর আমি জানি যে তুমি যেটা ভাবো সেটাই করো, সেখানে আমাদের কোনো প্রশ্ন করার অধিকার নেই, তাই না? চুপ করে আছো কেন? আমি ভুল বললাম? তোমার খাবার বাড়ছে, তুমি নিচে এসো। দরকার নেই, আমি খেয়ে এসেছি। ও, এটা তো আমার আগেই বোঝা উচিত ছিল যে তুমি খেয়ে আসবে। তাও মনে হলো শেষবারের মতো কর্তব্যটুকু করি, তাই জিজ্ঞেস করেছিলাম। কারণ কাল থেকে তো আমি আর কি রে, তুই আমার ঘরে যে বড়, কি হচ্ছে? বল। আজকে আমার তোমার কাছে থাকতে দেব বাবা। পাগল ছেলের কথা, এটা একটা জিজ্ঞেস করার মতন কথা? তুই থাকতে ইচ্ছে হলে থাকবি, কিন্তু কিন্তু কেন? ময়না কোথায়? চাই না বাবা। বাবা, আজকে মায়ের কথা খুব মনে পড়ছে বাবা, মায়ের কথা। এই আচ্ছা আচ্ছা, তোর এতটা বয়স হয়ে গেল, এখনো তোর ছেলে মানুষই গেল না রে? হ্যাঁ, শোন 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 শোন, আমার কথা শোন। ওর বল, আমাকে বল, তুই কি চাই, কি হয়েছে, বল বল বল। কিছু না। বল, কি হয়েছে? হঠাৎ তো মন খারাপ হলো কেন? কিছু না বাবা। বাবা, বাবা, তুমি আমার একটা কথা রাখবে বাবা। বল না বাবা। বাবা, আমি না আবার পড়াশোনাটা শুরু করতে চাই। আমি দাদা ভাইয়ের মতো বড়, অনেক বড় হতে চাই। তুমি আমার পড়াশোনার ব্যবস্থা করে দাও না বাবা, আমি পড়াশোনা করতে চাই। তুই পড়তে চাইছিস, সেটা তো ভালো কথা রে, আনন্দের কথা। নিশ্চয়ই পড়বি তুই। এত চিন্তা করছিস কেন? তোর রাশি বৌদি আছে, ময়না আছে। ঠিক আছে, আমি রাশিকে বলে দেবো, সব ব্যবস্থা করে দেবো। তুই পড়াশোনা করবি, তোর দাদার মতন করবি, ভালোই তো। আমি এখান থেকে চলে যাচ্ছি। এখান থেকে চলে যাচ্ছ? মানে কোথায় যাচ্ছ? মায়ের কাছে। না, মায়ের কাছে যাবে তো খুব ভালো কথা, কিন্তু হঠাৎ এরকম একটা ডিসিশন? অনেক ভেবে দেখলাম যে আমার আর এখানে থাকার কোনো প্রয়োজন নেই। তাছাড়া আমি তোমাকে না বলেই চলে যেতে পারতাম, কিন্তু তুমি আবার আমার চলে যাওয়াটার অন্য কোনো কারণ ভেবে নিতে, তাই ভাবলাম তোমায় বলেই যাই। আর এমনিতেও তো কি থাক না। এমনিতেও তো কি রাশি, থাক না। ইউ হ্যাভ টু আনসার মি। এত বড় ডিসিশন তুমি একা নিতে পারো না। যদি নিয়ে থাকো তার প্রপার রিজনটা আমাকে বলতে হবে তোমাকে।
তোমার আর আমাকে কোনো প্রয়োজন নেই, কারণ এখন তোমার পাশে দাঁড়ানোর মতো বহু মানুষ হয়েছে। তুমি তুমি কি বলছো? আমি 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 কিছু বুঝতে পারছি না। এসব কথা কেন বলছো হঠাৎ করে? দেখো উজ্জ্বল, যখন তোমার পাশে কেউ ছিল না, আমি কখনো তোমায় একা ছাড়িনি, সব সময় তোমার পাশে ছিলাম। কিন্তু এখন তো তোমার পাশে থাকার মতো বহু মানুষ আছে যারা তোমায় খুব ভালোবাসে। রাশি, তোমার প্রত্যেকটা কথা মিনিংলেস। আমি তোমার একটা কথাও বুঝতে পারছি না, রাদার বুঝতে চাই না। কিন্তু তুমি একটা কথা খুব ভালো করে বুঝে রাখো, তুমি এখান থেকে কোথাও যাবে না। তুমি কি আমায় জোর করবে? প্রয়োজন হলে তাই করব। পারবে না, কারণ আমি এখানে এভাবে থাকতে পারবো না উজ্জ্বল। এভাবে থাকতে পারবে না মানে? হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? উজ্জ্বল, আমি তোমাকে এভাবে দেখতে অভ্যস্ত না। তুমি ধীরে ধীরে নিজেকে শেষ করে দেবে সেটা আমি দেখতে পারবো না। তুমি কাল যেভাবে বাড়ি ফিরেছ, আমার কষ্ট হয়েছে, আমি সহ্য করতে পারিনি উজ্জ্বল। দেখো উজ্জ্বল, আমরা অনেক কঠিন সময় পার করে এসেছি, কিন্তু তোমাকে কখনো এরকম অবস্থায় দেখিনি। রাশি, আগে কখনো কিছু হয়নি বলে যে এখন হবে না তার তো কোনো মানে নেই। এরকম কোথাও লেখা আছে? আর সময় পাল্টাচ্ছে, তার সঙ্গে আমিও পাল্টেছি, এটা তোমাকে মানতেই হবে। না উজ্জ্বল, আমাকে এই অনুরোধটা করো। আমি এখান থেকে চলে গেলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে, তাই তো? তুমি আমার জন্য কেন কষ্ট করে বাঁচবে বলো? তাই বলছি, আমি তোমাকে বিরক্ত করতেও চাই না। তুমি ভালো থাকো, তুমি তোমার মতো করে তোমার জীবন কাটাও। রাশি সাডেনলি এরকম বিহেভ করছে কেন? কি হলো? কি হলো হঠাৎ? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আর কত সহ্য করবো বলো তো? কত? আমি এবার এসবের থেকে মুক্তি চাই দাদা। বাবা, বল। বাবা, আজকে আমি তোমার এখানে থাকবো, তোমার কাছে শুনবো। ঠিক আছে, থাকবি আমার কাছে, শুনবি, কিন্তু কেন? বিয়ে হয়েছে, আমার মিষ্টি একটা বউ আছে। যা বাবা যা, মন খারাপ করিস না, যা। বাবা, আসবো? এসো মা, এসো। আপনি এখানে, মানে অনেক রাত হয়েছে তো, ঘুমোবেন না? না না না, আমি কোথাও যাব না। আজকে আমি বাবার কাছে থাকবো। বাবা, তোমার কাছে থাকবো আমি। বুক আছে, এরকম কর। না 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 বাবা, আজকে আমি কোথাও যাব না। আমি 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 এখানে থাকবো, তোমার কাছে থাকবো, তোমার কাছে থাকবো। আপনি এরকম করছেন কেন? কি হয়েছে আপনার? কিছু না, তুমি যাও। ঠিক আছে বৌমা, ওর কোনো কারণে ওর মনটা আজকে খুব খারাপ হয়েছে। ও আমার কাছে থাকতে চাইছে, থাক। আজকের রাতটাও আমার সাথে থাক, কিছু মনে করো না মা, তুমি এসো। আমাদের মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছ? উজ্জ্বল, এখন ওর মাকে ওর বেশি প্রয়োজন। তাছাড়া আমি ওকে এখানে রেখে কোথাও যেতে পারবো না। এখানে রেখে কোথাও যেতে পারবে না মানে? রাশি, আমি ওর বাবা, ও আমার মেয়ে, আমারও কিছু অধিকার আছে ওর উপর। ও অধিকার? তার মানে তুমি ওকে আটকাচ্ছ তোমার অধিকার বোধের জন্য, ভালোবাসার জন্য নয়, তাই তো উজ্জ্বল? তুমি কি বলছো? কেন এই কথাগুলো বলছো? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। উজ্জ্বল, ও আমাদের ভালোবাসার সাক্ষী।
আমি আমার নিজের প্রাণ দিয়ে ওকে রক্ষা করব। তাই আমি ওকে এখানে এভাবে একা রেখে কোথাও যেতে পারবো না। তাছাড়া আমি যে উজ্জ্বলকে চিনতাম সে অনেক পাল্টে গেছে, সে আর এক নেই। আমি পাল্টে গেছি নাকি নাকি তুমি পাল্টে গেছো? ওকে ফাইন, আমি পাল্টে গেছি তো। হ্যাঁ, আমি তাই তো চলে যেতে চাইছি। তোমার লাইফ তুমি তোমার মতন করে কাটাও। তোমরা কোথাও যাবে না, আমাকে ছেড়ে তোমরা কোথাও যাবে না। তুমি আমায় এত কথা বললে, কিন্তু এটা তো বললে না এখনো যে তোমার সাথে রিটার যোগাযোগ আছে। কেন উজ্জ্বল? তুমি আমার থেকে কি লুকোতে চাইছো?